ওয়েলকাম ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অ্যাসাইনমেন্ট অ্যান্সার 2025 আমি নিয়ে এসেছি। সোশ্যালজি অনার্স পেপার CCSO04। তো এই বছর অনেকগুলি সেটের প্রশ্ন দেখা যাচ্ছে, তার মধ্যে একটি সেটের আমি উত্তর এনেছি। তোমরা দেখবে এর মধ্যে থেকে অনেকগুলি প্রশ্ন পাবে, আর যদি এই সেটটাই পাও তাহলে 20-র মধ্যে 20 পাবে যদি এই অ্যান্সারগুলো ফলো করো। তো দেখে নাও অ্যান্সারগুলো কী কী আছে। প্রথমেই আছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সত্য। এক্ষেত্রে বলে রাখি, সব অ্যান্সারগুলো আমি লিখিনি, 4টে অপশনে 4টে বক্তব্য ছিল। তার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে সি অপশনে, যেটা ছিল জাতীয়তাবাদ জনগণকে তাদের নিজস্ব কৃষি ও ঐতিহ্য সংরক্ষণ করার জন্য উৎসাহিত করে। 2 নম্বরে উগ্রপন্থার সংজ্ঞা দাও, মানে টেররিজম যেটা। উগ্রপন্থা হলো সরকার, জনগণ বা ব্যক্তির বিরুদ্ধে সংগঠিত হিংস্রতা যা কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে করা হয়। 3 নম্বরে তিনি ছিলেন ভারতীয় জনগণের অনুন্নত সম্প্রদায়ের ত্রাণকর্তা, কিন্তু অস্পৃশ্যতার অপবাদ তার সঙ্গে যুক্ত ছিল। এখানে তিনি বলতে কাকে নির্দেশ করা হয়েছে? সঠিক উত্তর ডক্টর BR আম্বেদকর। 4 নম্বর প্রশ্ন, একজন ভারত তত্ত্ববিদ এর নাম লেখো। সঠিক উত্তর GS ঘুরে, যেটা GS ঘুরে। 5 নম্বর, আঞ্চলিকতাবাদ কি? সঠিক উত্তর আঞ্চলিকতাবাদ একটি আদর্শ বা রাজনৈতিক আন্দোলন যা জাতীয় রাষ্ট্রের অভ্যন্তরে কোনো একটি বিশেষ অঞ্চলের সমর্থনে নিজ দলের মতকে জোরালোভাবে সমর্থন করে। 6 নম্বরে নিম্নলিখিত কোনটি মানুষের তৈরি বিপর্যয়? এখানে অনেকগুলো বিপর্যয় দেওয়া আছে, দেখবে। তার মধ্যে মানুষের তৈরি বিপর্যয় হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। ঠিক আছে। 7 নম্বরে হরিজন বলে কারা পরিচিত? সঠিক উত্তর তপশিলি জাতির লোকেরা। 8 নম্বরে ভারত বিদ্যা শব্দটির আক্ষরিক অর্থ কি? যেটা ইন্ডোলজি ইংরেজিতে। সঠিক উত্তর হবে ভারতীয় সমাজ ও সংস্কৃতির চর্চা। 9 নম্বরে দ্য রিমেম্বার্ড ভিলেজ গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর MN শ্রীনিবাস। আর 10 নম্বরে, এটাই লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন বচনটি সত্য? এখানে অনেকগুলো 4টে বচন দেওয়া ছিল, তার মধ্যে সত্য বচনটাই আমি লিখেছি। শিডিউল্ড কাস্ট শব্দটি গঠন করে সাইমন কমিশন, এটাই সত্য, বাকি 3টে ফলস স্টেটমেন্ট ছিল।